আল্লাহ নবী চাচাজান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী পাকের শিশুবেলার আলোচনার মাহফিল বানিয়েছিলেন, যেটাকে আরবিতে বলা হয় মিলাদের মাহফিল। এই মাহফিলের আলোচনা শুনে আমরা বড় আনন্দিত হই, এই জন্যে বলা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। এ যুবকেরা, আমি জানতে চাই আমার নবী পাকের আগমনে আমরা খুশি না বেজার? খুশিটাই তো আরবিতে বলা হয় ঈদ, কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেয়। ঈদ তো দুটো, এই তো নাকি গো? একটা ঈদুল আযহা, একটা ঈদুল ফিতর। এই দুটো ঈদ বলে না? জুম্মার দিনটা ঈদ নয়, ওটা তো সপ্তাহের ঈদ। আর ওটা রোজার ঈদ, ওটা কোরবানির ঈদ। আর রবিউল আউয়াল হলো সমস্ত ঈদের আব্বাজান ঈদ। বুঝতে পারছেন তো নাকি? সব ঈদের ঈদ। কেন রবিউল আউয়াল না হলে দুনিয়াই হতো না। আমার নবীকে না সৃষ্টি করলে, না পাঠালে আল্লাহ কিছু করতেন? আমার নবী যদি না আসতেন কোরবানি আমরা পেতাম? আমার নবী যদি না আসতেন, যে আল্লাহ যদি না বানাতেন, ইব্রাহিম নবীকে বানাতেন, তাহলে সব কিছুর গার্জেন ঈদ হলো রবিউল আউয়াল শরীফ। তাহলে এই দিনটা আমরা সুন্দর করে যেমন সব ঈদের সাজগুজ করি, ঘর পরিষ্কার করি, করেন তো নাকি? সেইটা করতে হবে, যাতে করে আপনাকে দেখে আপনার বাচ্চা প্রশ্ন করে, আব্বা আজকে কেন, আজকে কেন? যেমন কোরবানির ঈদে জিজ্ঞেস করতে হয় না, ছেলে জেনে গেছে। রোজার ঈদেও ছেলে জেনে গেছে, ভোরবেলা উঠে পড়ছে নামাজ পড়তে যাবো, ঈদের নামাজ। এইটাও যেন আপনার বাচ্চা সিনাতে গাঁথে, তবে ওই দুটো বাঁচবে। আর এইটাকে যদি ভুলিয়ে দিতে পারে, ওই দুটো অটোমেটিক। এটা ইসলাম বিদ্বেষীদের প্ল্যান, নবীকে ভুলিয়ে দাও। আর একটু ওখানে আগিয়ে চলেন। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিনটা হলো আমার মিলাদের দিন, আমার মৌলুদের দিন। এই দিনেতে আমি দুনিয়া জমিনে এসেছিলাম, এই জন্য আমি শুকরানা এই দিনে আমি রোজা রেখে থাকি। একবার এসেছেন, একটা রোজা রাখলেই তো হতো না, প্রতি সোমবারই রাখেন। আল্লাহ নবী 40 বছর বয়স হয়ে গেল, নবী আমার নবুয়তে ডিউটিতে কাজে জয়েন্ট হয়ে গেলেন। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের সমাজে একদল মানুষ প্রচার করে বেড়ায় নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই আকীদা ধারণ করলে ঈমান চলে যাবে, ঈমান চলে গেলে আমাদের পাওয়ার শেষ হয়ে যাবে, জালিমরা আমাদেরকে মিটিয়ে দেবে। আমার নবী পাক 40 বছর বয়সে নবী হয়নি, আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে। আল্লাহ, লেগুন আমার ভাইদের জানা দরকার আছে না? নাই, নাই তো গুমরা করে ফেলবে তো। মুখ ভর্তি দাঁড়িয়ে, মাথায় টুপি, নামাজ, তাহাজ্জুদ, কপালে দাগ হয়ে গেছে, নবীকে জানে 40 বছর বয়সে নবী হয়েছে। তো ও বেঈমান জাহান্নামে ঢুকলে আর বেরোবে কোনোদিন? তাহলে এখন তো জানাতে হবে নাকি আমার নবী সম্বন্ধে? আমি কি ভুল করছি? যুবকরা বলো, শুনতে ইচ্ছুক তো নাকি? চাকরির লেটার পেয়েছে অনেক আগে, আমাদের হয় না? হয় না? আর ডিউটি করে 1 তারিখ থেকে, সামনের মাসের 1 তারিখ থেকে ডিউটিতে জয়েন্ট হবি। তা আমার নবী নবুয়াত পেয়েছে যখন কোনো কিছুই ছিল না। আল্লাহ যখন নিজেকে জাহির করতে চাইলেন, তখন আল্লাহ কুন, কাফ নুন হো যা ফায়াকুন, একটা নূর হলো, যার নাম আল্লাহ রাখলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার নবী আল্লাহর কাছে নবী, আমাদের কাছে কি নবী তাহলে নয়? এ বিষয়ে আর একটা কথা বলি,
হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল আপনার বয়সটা কত? হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা নমুনা আপনাকে শোনাচ্ছি, আপনি হিসাবটা ধরে নেন। কি নমুনা শুনিয়েছিল? হযরতে জিবরাইল বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমাকে যখন বানানো হয়েছিল, আমি সৃষ্টি হয়েছিলাম যখন, তখন না মিকাইল ছিল, ইসরাফিল ছিল, আজরাইল ছিল, না জমিন ছিল, আসমান ছিল, না ফারিস্তা ছিল, না জান্নাত জাহান্নাম ছিল, কোনো কিছুই ছিল না। আদম ছিল না, মুসা কালিমুল্লাহ ছিল না, ঈসা রূহুল্লাহ ছিল না। ও রব্বি আল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন সৃষ্টি হয়ে মাথাটা তুললাম, আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের চাদর রয়েছে। ওই জ্যোতি নূরের লাইটিং এর চাদরে একটা তারার মতো চমক দেখেছিলাম। ওই চমকটা দেখে আমি বড় দিবানা হয়ে গেলাম। প্রতিটা মানুষ বা প্রতিটা ব্যক্তি সুন্দরকে সবাই পছন্দ করে, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই নূর আলো তারাটা জ্যোতিটা চমক দেখে এত সুন্দর ছিল, আমি বড় দিবানা হয়ে গেলাম। আমি দেখার জন্য তাকিয়ে রইলাম। একদিন যায়, দুদিন যায়, এমন করে দেখা যায় 70,000 বছর কেটে যাবার পরে ওই তারাটা দ্বিতীয়বার চমকে উঠেছিল। দ্বিতীয়বার দেখার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আরো দিবানা হয়ে গেলাম। তৃতীয়বার দেখার জন্য আবারও 70,000 বছর ধরে অপেক্ষা করলাম। 70,000 বছর পরে ওই তারাটা আবার দ্বিতীয়বার উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেখার জন্য আরো বেচাইন হয়ে উঠলাম। এইভাবে 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে ওই নূরের ঝলকটা দেখতাম, ওই তারার চমকটা দেখতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি মোট 72,000 বার দেখেছি। এই কথাটা যখনই শেষ হয়ে যায়, আল্লাহ নবী মুচকি এসে বলেছিল, জিবরাইল রে, ওই তারা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার স্লোগান কেউ মাহফিলে দেবে না, ওই রাস্তায় পর্যন্ত ঠিক ছিল। এই মাহফিল হলো আমার হুজুরের। আমি এমন কোন লাট সাহেব নয় যে হুজুরের মাহফিল আমার প্রশংসা করতে হবে। আমি হুজুরের একটা চাকর, গোলাম। আমি তো আরো খুশি হয় কেউ যদি আমাকে বলে হুজুরের দরবারের পাহারাদার কুকুর, আমি তো আরো খুশি হব। তাহলে আপনি হয়তো শুনবেন আশরাফুল মখলুকাত হয়ে কুকুরের কথা বললেন। আরে মানুষ হলো কুকুরের থেকেও নিকৃষ্ট। মানুষের মধ্যে একদল মানুষ আছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, অথচ আসহাবে সাপ, আজ কি বলে সূরা কাফের মধ্যে আছে 7 জন ওলিকে একটা কুকুর পাহারা দিয়েছিল, কিতমিন, সে আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিতে জান্নাতি, তাকে আল্লাহ পাক পবিত্র করে দিতে, সে কুকুরটা নাপাক নয়। কথা মাথায় ঢুকলো? তাহলে 7 জন ওলিকে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেতে পারে, আরে ওলি তো সে হয় যে মুহাম্মদ রাসূলের উপরে ঈমান আনে, মুহাব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার স্লোগান দেবেন না, হুজুরের স্লোগান দেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের স্লোগান দেবেন, কারণ দাদা হুজুর হলেন আমার নবীর উপযুক্ত আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। উপযুক্ত আওলাদ, কেন তিনি জামানার মুজাদ্দেদ ছিলেন। মুজাদ্দেদ আর নবীদের মধ্যে একটা পার্থক্য, নবুয়াতটা পাইনি, বাকি সমস্ত কিছু ক্ষমতা আল্লাহ মুজাদ্দেদদের ঘরে দিয়ে পাঠান। তাই যুবকদের বলবো, আখরি জামানা হাজারো রকম দাড়ি টুপির ভেতরে চলছে, ইদিক উদিক না করে মুজাদ্দেদ জামানকে ধরে রাখো যদি তুমি কামিয়াবি হতে চাও। বাকিটা যার যার ইচ্ছা। তাহলে কি বললেন? 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে তারাটা উদিত হয়। 72,000 বার জিয়াসাল্লাম দেখেছে, তখনও আমার নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো আমার যুব সমাজ শুনছো, বলো এই নেতা ছেড়ে দিয়ে দ্বিতীয় কারো পিছনে ছুটা দরকার আছে? এতে কি আমাদের গর্ব হয় না
আমাদের কি খুশি হয় না যে আমরা জিনার অনুসারী, জিনাকে রসুল বলে, লিডার বলে, নেতা বলে মেনেছি, তিনার মতো কেউ আসেনি আর আসবে না। এবং সর্বধর্মের মহাপণ্ডিত যারা, সর্বধর্মের মহাপণ্ডিত যিনারা ছিলেন, সবাই স্বীকার করেছেন মুহাম্মদ রসুল সর্বকালের সর্বশ্রেষ্ঠ। জোরে সুবহানাল্লাহ। আসেন আম্মা জান আমিনা হুজুরের কাছে যাই, তিনার জবান থেকে তিনার লালের কথা একটু শুনি, তিনার জবান থেকে তিনার সন্তান আমাদের নবী পাকের কথা একটু শুনি। এ যুবকেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি আমিনা আমার গর্ভে সন্তান হয়েছে। আব্দুল্লাহ বিজনেসের জন্য বাইরে গেল, কিন্তু আর ফিরে আসলো না। আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, আমার গর্ভে মুহাম্মদ রসুল রয়েছে। এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আম্মা জান আমিনা মন খারাপ করে আমার রসুল্লাহকে গর্ভের মধ্যে রেখে আব্দুল্লাহ হুজুরের ঝুপড়ি ঘরে আস্তে আস্তে আমার রসুল্লাহ আম্মার পেটে বড় হতে লেগেছে। একদিন যায়, দুদিন যায়, এইভাবে দিন যেতে লেগেছে। হঠাৎ করে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমি আমিনা আমার খবের মধ্যে আসলো, আমার ঘুমটা ভেঙে গেল। হযরতে জিবরাইল বলতে লেগেছে, এ আমিনা, আপনার গর্ভে যে সন্তান রয়েছে, ওই সন্তানের নাম দুনিয়ার কেউ রাখবে না। ওই সন্তানের নাম তাওরাতে, জবুরে, ইনজিলে, আসমানি কিতাবগুলোতে আহমদ রাখা হয়েছে। ওই সন্তানের নাম কোরআনে মুহাম্মদ রসুল রাখা আছে। আপনার বাচ্চার নাম আল্লাহ পাক বড় যত্ন করে রেখে দিয়েছে। ইতিপূর্বে এই নাম কখনো কেউ শুনেনি, কেউ রাখেনি। এই নামটা হলো মুহাম্মদ। আমার নবীর নাম আল্লাহ দিচ্ছেন, তাহলে কিছু রহস্য আছে না নাই? হ্যাঁ, যে আল্লাহ পাক চান তার হাবিবের নাম যেই লিখ, আমার হাবিবের নামে যেন চুমা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা দেওয়াটা একটা তাজিমের লক্ষণ, তাই তো নাকি? আল্লাহ চাই আমি আপনি সকলে বলি আল্লাহ। বলুন বলুন আল্লাহ, খেয়াল করে বলুন আল্লাহ। আর আমার রাসূলুল্লাহর নাম বলেন মুহাম্মদ। ঠোঁটে ঠোঁট না লেগিয়ে আমার নবীর নাম বলেন, বলুন। দেখুন, তুই হিংসাই ডাকিস আর ভালোবেসেই ডাকিস, আমার হাবিবকে চুমা তোকে দিতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নাম রেখেছে। আবার দেখুন আহমদ, ওটা আমার নবীর নাম। ঠোঁটে ঠোঁট না লেগিয়ে বলতে পারবেন আহমদ নাম? দেখুন আল্লাহ তার বন্ধুর নাম রেখেছে। কত ভালোবাসে। আম্মা জান আরো বলতে লেগেছে, যেদিন আমার মুহাম্মদ রসুল আমার পবিত্র রহিম মুবারকে গর্ভে চলে আসে, ওই দিনে একসাথে 12 জন নবী আলাইহিস সালাম আমার খবে এসে আমি আমিনাকে সালাম মুবারকবাদ দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার অন্য বাচ্চাদের মতো নয়। আমার বাচ্চা যখন আমার গর্ভে চলে এসেছিল, আমার পবিত্র রহিম মুবারকে যখন চলে এসেছিল, আমি এমন সময় দেখতে পেলাম আমার ঘরের দেয়ালগুলো আমাকে মুবারকবাদ সালাম দিতে লেগেছে। আমি আমিনা যখন কোন রাস্তা দিয়ে যেতাম, ওই রাস্তার ধারে যখন পাথর থাকতো, ওই পাহাড়ের পাথরের কোনা কোনো গড়িয়ে 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 এসে
আমার কদমের কাছে লুটিয়ে গিয়ে রুকে গিয়ে তার ভেতর থেকে আমার নাম ধরে বলতে থাকতো, আমিনা সালাম শান্তি তোমার উপরে, মোবারকবাদ তোমার উপরে, এ আমিনা রে দোনোজানের সুলতান আল্লাহ তোমার গর্বে দিয়েছে। আম্মা জান আমিনারও বলতে লেগেছে, আমি বিবাহ পরে পরে বা বিবাহর আগে যখন কুয়া থেকে পানি আনতে যেতাম, কেন তৎকালীন সময়তে কুয়া থেকে পানি উঠাতে হতো, কুয়াতে রশি দিয়ে এবং বালতি করে পানি উঠাতে হতো, যার জন্য বড় প্রেসার দিতে হতো, কষ্ট করতে হতো। কিন্তু যেদিন থেকে আমার সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার গর্ভ মোবারকে চলে এসেছে, আমি আমিনা যখনই পানি তুলতে গেছি আমি প্রথমবারে অবাক হয়ে গিয়েছিলাম। এমন সময় দেখতে পেলাম পানির ভেতর দিয়ে সালাম আসছে, মোবারকবাদ আসছে এবং পানির মধ্যে থেকে হালচাল শুরু হয়েছে। ওই পানি যেমন ভূমিকম্পে ফুলে ফুলে কানায় চলে এসেছে। আমি আমিনা পানি উঠিয়ে নি। শুধু এটা নয়, আম্মা আমিনা বলতে লেগেছে, এই দৃশ্য হয়ে যাবার পর এলাকার নারীরা সবাই কুয়ার ধারে গিয়ে অপেক্ষায় থাকতো আমি আমিনা কখন যাব। যখন আমি যেতাম পানি ওইভাবে সালাম দিয়ে উঠে আসতো। আমি পানি উঠিয়ে নিবার পরে সমস্ত নারীরা আমাকে বলতো, আমিনা রে চলে যাবেন না, আপনি চলে গেলে পানি নেবে যাবে, দাঁড়িয়ে থাকুন, আমাদেরকে কষ্ট করতে হবে না, কুয়ার পানিটা আমরা উঠিয়ে নি। আরো জোরে বলুন সুবহান। বলো আমার নবীর এই কথাগুলো শুনে তোমাদের মধ্যে একটা আনন্দ আসছে হ্যাঁ কি না? কার কার আসছে একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো তো। শুকরিয়া আদায় করে আল্লাহর নামে জয়গান দাও। নারে তাকবীর, নারে দিবন, নারে দিবন। সরকার কি আমদ, হুজুর কি আমদ, পুর নূর কি আমদ, हबीबुल्लाह की आमद, रबीउल अव्वल की महीना, नारे दिबे। গোস্তাগে রসুলদের জলে জলুক গে যাক, আমরা হুজুরকে নিয়েই আছি থাকবো। বলুন ইনশাআল্লাহ। তাহলে একটা জীবনী যখন তৈরি হবে, হুজুরের ছোটবেলার আলোচনাটা বাদ দিয়ে হবে নাকি? ছোটবেলার আলোচনার মাহফিলকে কি বলা হয়? মিলাদের মাহফিল। বলুন কি বলা হয়? মিলাদের মাহফিল। নবী নূরলে যেখানে আলোচনা হয় নূরিয়াতের মাহফিল। খতমে নবুয়াত নিয়ে আলোচনা হলে খতমে নবুয়াতের মাহফিল। হুজুরের সূরাত নিয়ে আলোচনা হলে সূরাতুন নবীর মাহফিল। আখলাক নিয়ে আলোচনা হলে আখলাকুন নবীর মাহফিল। কথা বুঝে আসছে? তো এই মাসটাই এলে নবীর গোলামরা, আহলে সুন্নাত আল জামাআতের আকীদার মানুষেরা তারা কি করে? নবীর ছোটবেলার আলোচনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু ওখানে এগিয়ে যান, আল্লাহ নবী দাদা যান হযরতে আব্দুল মুত্তালিব, যিনি মক্কা শরীফের সর্দার ছিলেন, কাবার দায়িত্ব ছিল এবং পুরো মক্কা তিনি সর্দার ছিলেন। আবরাহা রাজা যখন বাদশা যখন কাবা শরীফকে ভাঙতে এসেছিল, আব্দুল মুত্তালিব হুজুরের ইতিহাস তো আপনারা সবাই জানেন। নবীর দাদার 5 মিনিটে দুটো কথা বলবো। কি গো, নবীর দাদার কথা একটু শোনেন নাকি? দুটো কথা বলি। আরে একটু হ্যাঁ কি না বলবেন তো, না গরমে কষ্ট হচ্ছে? আরে হুজুরের মহব্বত থাকলে গরম কেন? পুলসিরাতের ওপর দিয়ে পার হবে, বুঝতেও পারবে না। তলায় জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। যখন নবীর আশিকরা পার হবে, জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ যাদের দিলে আপনারও আপনার হাবিবের প্রেমের আগুন অর্থাৎ ঈমানের আগুন জ্বলছে, এদেরকে তাড়াতাড়ি পার করান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিলে বাতি জ্বালাও, সেই ঈমানি জোশ জ্বালাও।
আজ আমরা বিভিন্ন জায়গায় উঠা বসা করি, যেসব জায়গায় উঠা বসা করলে আল্লাহ অখুশি হয় তাও আমরা চলে যাই, আর যে জায়গায় বললে আল্লাহ খুশি হবে সে জায়গা থেকে আমরা দূরে এখানে চলে যাই। এটা ভাবতে হবে। আমার নবী পাকে দাদা জান হযরত আব্দুল মুত্তালিব মক্কা শরীফের সর্দার ছিল, তিনার দায়িত্বে কাবা শরীফ ছিল। এই সময় আবরাহা বাদশা কাবা শরীফকে ভাঙতে এসেছিল। আবরাহা বাদশা ধর্মের দিকে একজন খ্রিস্টান ছিল, সে বড় অহংকারী বাদশা ছিল। আল্লাহর কাবাতে মানুষের এই ভিড়টা দেখে তার সহ্য হতো না, তাই সে কাবাকে ভাঙতে চেয়েছে। আজ যেমন আমাদের সমাজে একদল অহংকারী নেতা বেরিয়েছে, তারা ইসলামের উপরে রাগ দেখিয়ে মসজিদ মাদ্রাসাকে ভাঙতে চাইছে। কি আছেন না? কিন্তু এই জালিমরা জানে না এদের ধ্বংস কিভাবে হবে। আল্লাহ যদি দেখাই দেখবো ইনশাল্লাহ। আবরাহা বাদশা বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর কাবাকে ভাঙার জন্য এগিয়ে এসেছে। আর এমন করে মক্কা থেকে কিছুটা দূরে একটা জায়গাতে তাঁবু গেড়েছে। যুদ্ধ তো শুধু এমনি এমনি করলে হয় না, একটা তো কোনো প্ল্যান পরিকল্পনার দরকার হয়। পায়ের উপরে উপজে পা দিয়ে তো ঝগড়া করা যায় না, একটা তো কোনো সূত্রপাতের দরকার হয়। তাই আবরাহা বাদশা অপেক্ষা করতে লেগেছে, কোন একটা বাহানা যদি পাওয়া যায় ওই বাহানাতে আমরা মক্কার উপরে হামলা করে দেবো, কাবাকে আমরা ভেঙে দেবো। কিন্তু কোন রকম ভাবে সুযোগ মক্কা থেকে কেউ দিতেছে না, কেননা কাবাকে পেয়ে মক্কা মানুষদের মধ্যে একটা ফখর ছিল, গর্ব ছিল। এই পৃথিবীর কোন শক্তিকে তারা কোনো তোয়াক্কা করতো না। এ যুবকেরা, আবরাহা বাদশা প্ল্যান পরিকল্পনা করলো, মক্কার মানুষের উটগুলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে খেত, ওই উটগুলোকে বন্দি করার জন্য হুকুম করলো। ওই উটেদের মধ্যে থেকে 200 উট ছিল, রাসূলুল্লাহ দাদা জানে, সবগুলোকে বন্দি করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময় খবরটা, মেসেজটা চলে গেল। এই মেসেজ যাওয়ার পরও মক্কার মানুষেরা কোন রকম ভাবে আবরার কাছে যায়নি, আর উটেরও কোনো দাবি করেনি, বা যুদ্ধের জন্য বা ঝগড়া করার কোনো পরিকল্পনা করেনি। এটা দেখে আবরাহা আরো চিন্তিত হয়ে গিয়ে একটা দূত পাঠালো। কি ব্যাপার, এদের উট বন্দি করলাম, তা এরা ঝগড়ায় আসছে না কেন? যেমন আজকে আমার দেশে কিছু লোক আমাদের পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করতে চাইছে না, হ্যাঁ, এখানে মারছে, ওখানে মারছে, এখানে এই করছে, ওখানে এই করছে। ওরা একটা প্ল্যান খুঁজছে যাতে করে আমরা ঝগড়ায় যাই। আর ওরা ভাবছে এই সময় আমাদের হাতে ক্ষমতা আছে, ঝগড়া আসলে পুলিশ আমাদের, মিলিটারি আমাদের সাইজ করে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? এই জন্য একটা ইস্যু খুঁজছে। আরে এত চেষ্টা করছে তাও আমরা গুরুত্ব দিইনি। গুরুত্ব দিচ্ছি নাকি? আমরা ঝগড়ায় যাচ্ছি নি, কিন্তু ওদের হুঁশ নাই, ওদের হুঁশ নাই। বিগত দিন যারাই পাগলামি করেছে, পাগলামি ঠান্ডা আল্লাহ করে দিয়েছে। কথা বুঝছেন তো নাকি? তো ওইরকম আবরাহাও তো এত কিছু করেও দেখছে কিছু হয়নি, লাস্টে একটা দূত পাঠিয়েছে রসুলের দাদার কাছে, সর্দারের কাছে যাও। তো মক্কা এসে জিজ্ঞেস করছে সর্দার কে আছে? একজন বলল আমাদের সর্দার হলো আব্দুল মুত্তালিব, তা আমার কাছে, তেনার কাছে একটু নিয়ে চলো। তা আমার রসুলের দাদার কাছে নিয়ে আসছে। আবরাহা বাদশার পক্ষ থেকে পিয়ন এসছে, দূত এসেছে। দরজা খুলেছে, রাসূলুল্লাহর দাদা সিংহাসনে চেয়ারে বসে আছে, সর্দার যেমন বসে থাকে। তো রসুলের দাদার দিকে যেই চেয়েছে, ওই আবরাহা বাদশার দূতটা রাসূলুল্লাহর দাদাকে সিজদায় পড়ে গেছে। সেই সময়েতে, আগেকার সময়েতে বাদশাদের ঘরে তাজিমি সেজদা করা হতো। আমার নবী এই সেজদাটাকে হারাম করে দিয়েছে। তার আগে সব জায়েজ ছিল। কথা মাথায় শুনছেন? তাজিমি সেজদা করত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনিও বলেছিলেন, ওঠো, মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ রাসূলুল্লাহর দাদাও ছিলেন এক আল্লাহর বিশ্বাসী, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের কিছু মানুষ বেরিয়েছে নবীর আব্বা আম্মাকেও জান্নাতি বলতে সন্দেহ করে। আপনারা কি তাদের দিকে নাকি? এরকম থাকবে রে বাবা, মুনাফিক বেঈমান এরকম থাকবে। এটাই তো আমাদের ইমানের পরীক্ষা। আল্লাহ তাদেরকে রেখেছে আমাদের পরীক্ষা লিবার জন্য। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে
রসুলের দাদার সঙ্গে খুব সম্মানে কথা বলছে যে আমাদের বাদশা আবরাহা পাঠিয়েছে, আমরা কাবা ঘরকে ভাঙবো, আপনারা যদি বিরোধী না করেন কিছু বলবো না। যেমন আমাদের এখানে সব এখন বলছে আমরা দেশটাকে লুটবো, বিরোধী করবি না, কিছু বলবো না, বলছে না? বলে না, এদের টার্গেট তো দেশকে শেষ করব, এদের টার্গেট কিন্তু দেশকে লুটবো। আর এরা জানে দেশকে লুটতে গিয়ে সব থেকে বড় বাধার সম্মুখীন হব মুসলমানদের। কেন ইতিহাস বলছে এ দেশের জন্য সবাই জান দিয়েছে, কিন্তু ইন্ডিয়া গেট প্রমাণ দিচ্ছে 65% মুসলমান জীবন দিয়েছে। তাই আজকেও যারা দেশকে লুটছে ব্রিটিশদের স্টাইলে, তারাও জানে যে দেশকে লুটতে গিয়ে সবচেয়ে বড় বিরোধী আমাদের হয়ে দাঁড়াবে মুসলমান। তাই সব থেকে বেশি আমাদেরকে মারছে, আমাদের উপরে জুলুমটা বেশি হচ্ছে, ঠিক তো নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ নবীর গোলামরা একটা আওয়াজ দেবেন, সাক্ষী দেবো, দেশের জন্য যদি আবারও কোটি কোটি মুসলমানদের জীবন লাগে আমরা দিতে রাজি আছি না নাই? আরো চিৎকার দিয়ে হাত তুলে সাক্ষী দেন, রাজি আছি না নাই? কেন রাজি আছি? এক, আমাদের মনুষ্যত্ব হচ্ছে দেশ, আমাদের দেশকে ভালোবাসবো। দ্বিতীয় হচ্ছে আমার নবীর সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দেশ ছিল মক্কা, নবী মক্কাকে ভালোবেসেছে। তা আমাদের দেশ হলো ভারতবর্ষ, আমরা ভারতকে ভালোবাসছি, ভালোবাসবো যতদিন নিঃশ্বাস চলবে। ও নতুন প্রজন্ম ছেলেদেরকেও শিখাবো যে নেতা গাদ্দার হতে পারে, দেশ কিন্তু আমাদের ছিল, আছে, থাকবে। নেতার সঙ্গে লড়াই করি, দেশের সঙ্গে নয়, তাই তো নাকি? এ শিক্ষা দেবে। বীজখান একটু দেশের কথা বললাম, কারো আবার অ্যালার্জি হলো না তো? এটাও ধর্মের বিষয়, আমার নবী শিখিয়েছে, জানা নেই জেনে নেন। তা আবরাহা বাদশাকে পাইগম শোনাচ্ছে, রাসূলুল্লাহ দাদা বলছে তোমার বাদশাকে বলে দাও কাবা যার তার ঘর তিনি দেখবে, আমার 200 ইঁট নিয়েছে, উঁটটা দিতে বলো, আমি সাইড হয়ে যাচ্ছি। কারণ রসুলের দাদা তো জানে ঘরটা কার, তো শখ মিটে যাবে, আই না কি? শখটা মিটিয়ে লাগবে। তো 200 উট, এ তো খবরটা নিয়ে গিয়ে দিয়েছে। বাদশাও বলছে এটা কি করে হয়, এটা কি করে হয়? সত্যি? হ্যাঁ। তা তিনার সঙ্গে আমার মিটিং করাও। একটা মিটিং এর ডেট ঠিক হলো, রাসূলুল্লাহ দাদা যাচ্ছে। বাদশা বড় অহংকারী, বাদশার দুধ বলছে আমি তো রাসূলুল্লাহ দাদাকে দেখেছি। কে? কেন রাসূলুল্লাহ দাদার দরবারে যখনই ঢুকেছে তখনই এই আবরাহা বাদশার দূত রসুলের দাদার কপালের দিকে তাকিয়েছে, কপালে তখন নূরে মোহাম্মদ রসুল ছিল, তার ঝমক দেখেই সেজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, মাথা নত করে দিয়েছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বিষয়ে ওই দূত রাজাকে বুঝাচ্ছে, আবরাহাকে, বাদশাকে। উনি কিন্তু খুব ভিআইপি মানুষ, খুব ভালো মানুষ, কোন সম্মানীয় মানুষ। রাজা তো খেপে গেল, তুই আমার খাস আর গুণ গাইছিস ওর? যেমন আমার রাজ্যে কিছু লোক আমার নওশাদের তারিফ করে, অনেক আবার রেগে যায়, তুই আমার দলের হয়ে ওর প্রশংসা করছিস কেন? কথা বুঝে আসছে না? নাই, আরে সত্যকে তো সত্য বলতে হবে। তো সেই জায়গাতে তখন এই তারিফে আবরাহা খেপে গেছে, খেপে গিয়ে আরো অহংকার হয়ে বসছে। রাসূলুল্লাহ দাদা যেই ঢুকছে ঘরের মধ্যে, আবরাহা বাদশা উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দোনো জাহানের সুলতান তখন রাসূলুল্লাহ দাদার কপাল মোবারকে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই তো কোথাকার একটা ছোট রাজা রে, দোনো জাহানের সুলতান আসছে, তার দাদার কপালের সাথে দাঁড়াতে হবে না? হবে না? হ্যাঁ। তো যাই হোক, অনেক কথা হলো, 200 উট দিয়ে দাও, চলে যাচ্ছি, একই কথা। তারপরও আবরাহার মধ্যে একটা ভয় রইল যে গোপনে কোনোবার প্ল্যান পরিকল্পনা করবে না তো। এক কাজ করো, আমার সৈন্য বাহিনীগুলোকে যে দেখাও। সৈন্য দেখানো হয় না? যেমন আমার দেশে 26শে জানুয়ারি প্যারেড হয় না, সব সৈন্য বেরোইতো নাকি? কেন দেখানো হয়, দরকার আছে। বা বিভিন্ন সময় বিভিন্ন মোহরা হয়, মোহরা হয়ে আমরা দুশ্মন দেশের ঘরে দেখাই যে আমরাও কমতি নয়, সাবধানে থাকিস, সাবধানে থাকিস, না এমন চুলকে দেবো জ্বলনে থামলাতে পারবি নি। এই জন্য দেখানো হয় না? হ্যাঁ। তা আমিও আগামী দিন একটা জালিমদের ঘরে একটুখানি দেখাবার দরকারও আছে, ঠিক না বেঠিক গো? তাই আমি একটা টার্গেট নিয়েছি, কলিকাতা চলো। ডেটটা এখনো করা হয়নি, বর্ষা বলে, বর্ষার পরে হবে।
খবর পেলে যাওয়া দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন। এই হাত 2 নম্বর নয় তো, হাত লম্বা করে বলুন। হ্যাঁ, কিন্তু শুধু যাবেন না, আরো প্রচার করবেন। গাঁটের পয়সা খরচ করে যেতে হবে, কেন আমার কাছে তোমাদের ঝাড়া পয়সা নাই। কথা বুঝে আসছে? যে চল গাড়ি পেটিয়ে দে, 500 টাকার দে, বিরিয়ানি দে, রোজ দে, মাঠ ভরিয়ে দে, ও পয়সা আমার কাছে আছে নাকি? আমরা সবাই যাব আমাদের জন্য। কি লাস্টের সময় এলে বলছি তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। বাদশা আবরা অহংকার করে বলছে, আমি যে হাতিটার উপরে বসেছিলাম ওটাকে দেখাবি। এক জঙ্গলি হাতি, বিশাল বড়, তার গর্জনে মানুষ পাগল হয়ে যাবে, ওইটাকে দেখাবি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে হাতিটাকে দেখাবে বলে। তা হাতি এখন এইদিকে মুখ করে আছে, রাসূলুল্লাহর দাদা এই দিক দিয়ে আসছে। হাতি কোনো কারণে এইদিকে ঘুরেছে, রাসূলুল্লাহর দাদার সঙ্গে দেখা হয়েছে না হয়নি? শিকল দিয়ে বাঁধা ছিল, মেরেছে টান, শিকল ছিঁড়ে গেছে। রাসূলুল্লাহর দাদার দিকে তেড়ে আসছে, বাকি যারা সৈন্য ছিল ছিটকে পালাচ্ছে। রাসূলের দাদা কিন্তু লড়েনি, কেন রাসূলের দাদা জানে আমার সাথে কে জানে। হাতি ছুটে এসে নিজের মাথাটাকে নিয়ে রাসূলের দাদার সোঁড় দিয়ে মাথা নত করে দিয়েছে। রাসূল আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হাতিও দেখতে পেয়ে গেছে কামলিওয়ালাকে। যারা হুজুরকে চেনে তারা হুজুরের কদমে ইজ্জতের সাথে নত হয়ে যায়, আর যারা চেনে না ফতোয়াবাজি করে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, তো সেই জায়গাতে এই খবর বাদশার কাছে গেছে। বাদশা তো আরো চিন্তায় রেগে গেছে। পরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সবাইকে নিয়ে মক্কার একটা পাহাড়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। চলো, যার ঘর তিনি ঠিক করে দেবেন। ঘর কার? আল্লাহর। আর এইদিকে বাবরাহা ওই হাতির পিঠে উঠছে। হাতি কিছুতেই আর যেতে, হাতি জেনে গেছে ওখানে যাওয়া মানে ধ্বংস ছাড়ার উপায় নাই। হাতি আর যেতে চাইছে না। অবেলা পশু, সে নবীকে চিনলো। আর আশরাফুল মখলুকাত হয়ে যদি আমরা নবী না চিনি, তাহলে আমরা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হব না? হব না? হ্যাঁ, এটা মাথায় নিন, বুঝুন। আপনি হতে পারেন ডাক্তার, হতে পারেন জজ, হতে পারেন উকিল, হতে পারেন ভিআইপি নেতা কেতা, যাই হন না কেন, পীর পীরজাদা যাই হন, মোহাম্মদ রসুলকে যদি চিনতে না পারেন, আপনার লাইফ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? হ্যাঁ। তো ভাইয়েরা আমার, পরের দিনে যুদ্ধ জন্য কাবা ভাঙার জন্য আসছে। আবরা বাদশা কাবায় ঢুকছে, দেখছে পুরো মক্কা ফাঁকা। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সর্দার তার সঙ্গী সাথীরা বলছে, হুজুর আল্লাহর ঘর ছেড়ে দিয়ে আমরা চলে এলাম। রাসূলের দাদা বলছে, চিন্তা করো না, আল্লাহ আছে। কিছুক্ষণ পরে একটা নূর পুরো কাবাকে, যেমন কোন জিনিসকে আমরা ঘিরে নিই, এরকম আচ্ছন্ন করে পুরো একটা নূর ঘিরে নিল। রাসূলের দাদা বললেন, চিন্তা নেই, আল্লাহ সাহায্য শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আব্রাহা গেল, বাকিটা সবাই জানেন। আবাবিল পাখির মুখে 2 ডানাতে ছোট ছোট পাথরের কোনা, ওই কোনা পাথরদেরকে ধ্বংস করে দিল। ইনশাআল্লাহ আজকেও যারা গায়ে জোর দিয়ে আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটাতে চাইছে, আমার আল্লাহ এদেরকেও মিটিয়ে জাহান্নামে দেবে ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? ভয় লাগছে নাকি কেসের? কিসের ভয়? আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবে না, এটা মাথায় রেখে দেবে। আসেন আমার নবী পাকের আম্মা জানের কাছে চলে যায়, আলোচনার দিকে যায়। রাসূলুল্লাহ দাদার কথা উঠেছিল, তাই একটু আলোচনা করলাম। এ যুবকেরা, রাসূলুল্লাহ দাদার কাছে কয়েকজন নারী এসে বলতে লাগলো, ও রাসূল আব্দুল্লাহ আব্বা, এমন করে আমাদের সরদার আব্দুল মুতালিব আপনার পুত্রবধূ অর্থাৎ হযরতে আমিনা হুজুরের কথা শোনাতে লেগেছে। আমিনা স্বামী আব্দুল্লাহ তো নাই, জানি এটা বড় দুঃখের বিষয়, কিন্তু আব্দুল্লাহ চলে যাবার পরও আমিনা এমন একটা খুশবু ব্যবহার করে, ওই খুশবু চতুর্দিকে ছড়িয়ে যায়, যার আলোচনা পুরো মক্কা পাহাড় পর্বতে হতে লেগেছে, সব জায়গাতে আলোচনা হতে লেগেছে। হে আব্দুল মুতালিব, আপনি সরদার হন, আপনার পুত্রবধূ এই খুশবু কোথা থেকে পায়, আর বিধবা হওয়ার পর এই খুশবু কেন ব্যবহার করে? এটা বড় লজ্জার কথা। একটা সময়
সমাজের কাছে এই হযরত আব্দুল্লাহ হুজুর তিনি এমন করে রাসূলুল্লাহ দাদি জানের কাছে বলতে লাগলে, হযরত আম্মা আমিনা হুজুরের শাশুড়ি আম্মার কাছে বলতে লাগলে, কি ব্যাপার সমাজের কাছে আমি সর্দার, আমার কানে খবর আসছে আব্দুল্লাহ আমার বেটা ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমার পুত্রবধূ আমেনা এখনো নাকি আতর ব্যবহার করে, যে খুশবু সব জায়গাতে ছড়িয়ে পড়তে লেগেছে এবং সবাই বলতে লেগেছে এই খুশবু মক্কার কোনো জায়গাতে কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, তাহলে খুশবু সে পায় কোথা থেকে, আর বিধবা অবস্থাতে খুশবু কেন ব্যবহার করে? এই কথাটা নিখনি বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি জান। তিনি বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী আব্দুল মুত্তালিব, হ্যাঁ আমিও তোমাকে বলবো মনে করি, কিন্তু আহা মেয়েটার স্বামী নাই, কি করে তাকে প্রশ্ন করে যখন কোন ঘর থেকে বা গোসলখানা থেকে হাম্মামখানা থেকে আমিনা বাহির হয়, আমি যখন তারপরে প্রবেশ করি যেন মনে হয় কোন আতর খুশবুর গোডাউনে ঢুকে গেছি। রাসূল পাকের দাদা যান এবং রাসূল পাকের দাদি যান দুজন মিলে রাসূলুল্লাহর আম্মা যান হযরত আমিনা হুজুরকে ডাক দিলেন, মা রে এদিকে আসো, ও বেটি এদিকে আসো মা আমিনা, সমাজে একটা কথা চলতে লেগেছে, আমি জানি তুমি বড় কষ্টের মধ্যে রয়েছো, স্বামী নাই, কিন্তু বিধবা অবস্থা তো আতর মাখছো, শুনতে খারাপ লাগছে এবং চতুর্দিকে খুশবু ছড়িয়ে যেতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি কোনো আতর মাখিনি, তাহলে সবাই বলে এমন খুশবু চতুর্দিকে তার খুশবু বরবর করে ছড়ায়। আম্মা আমিনা মুখে থুতুটা জমিনে ফেললো। হযরত আব্দুল মুত্তালিব দেখতে লেগেছে ওই থুতু থেকে খুশবুরের ডিব্বা খুললে যেমন ভরভর করে খুশবু বেরোয়, ওইভাবে খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার আব্বা আব্দুল্লাহ মুত্তালিব, আম্মা জান শোনেন, আজ দিন থেকে আমার গর্ভে এই সন্তান এসেছে, ওই দিন থেকে খুশবু ছড়াচ্ছে, এটা আমিনার নয়, এই খুশবু হলো আমার গর্ভে যিনি রয়েছে তিনা। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে আমার নবী হলেন খুশবু। আমার নবী কি? একদিকে নূর রহমত, আবার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, জীবনী নিয়ে আরেকটা কথা বলছি। আবু জেহেল নাম শুনেছেন তো আপনারা নাকি? এটা বলবেন তো কি না? আরে শয়তানকেও চিনি, এটা বলতে হবে। হ্যাঁ, কিন্তু শয়তানকে চিনি এই কারণে, শয়তান নবীর বিরুদ্ধে লেগেছিল তাই। তো শয়তান বদমাইশ আবু জেহেল, তার ছেলে ছিল ইকরামা, তখন ছিল সে বাপের দিকে, তখনকার একটা ওয়াকিয়া। তখন ইকরামা আমার রাসূলকে মানে নে, নবীর উপরে কালেমা পড়ে নে। কি গো বলবো তো না, ধৈর্য হারা হয়ে যাচ্ছ। ইকরামা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, অপর দিকে নূরওয়ালা কামলিওয়ালা হাবিবুল্লাহ আসছিলেন। আমার নবী পাককে দেখে ইকরামা জড়িয়ে ধরে ফেলেছে। এমনি সম্পর্কে, পাড়া সম্পর্কে ভাই ভাই হয়, চাচতো ভাই, পাড়ার সম্পর্কে। আবু জেহেল নবীর নিজের চাচা নয়, এটা মাথায় রাখবেন। পাড়ার সম্পর্কে চাচা হয় না, রাম চাচা। তা জড়িয়ে ধরে ফেলেছে। এই খবরটা আবু জেহেলের কাছে মেসেজ চলে গেছে। আর আবু জেহেল আইন করেছিল, মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথা শুনছেন? আজ যেমন আপনাদের ঘরে ছোট ছোট আবু জেহেলরা বলে ফুরফুরাই গেলে জুলুম করা হবে, আবার আব্বাস সিদ্দিকীর কাছে গেলে তো আরো জুলুম। বলে না, বলে না? এগুলো হলো ছোট ছোট আবু জেহেল। এদের সর্দার বড় আবু জেহেল বলেছিল মোহাম্মদ রসুলের কাছে যাওয়া যাবে না, আর ছোট আবু জেহেল বলছে মোহাম্মদ রসুলের গোলাম আব্বাসের কাছে যাওয়া যাবে না। মিলিয়ে লাও জিনিসগুলো, যুগে যুগে ঘটবে রে বাবা। তুমি কি ভাবছো কারবালা শুধু ইমাম হোসাইনের সঙ্গে হয়েছে নাকি? ওই দিন শুরু হয়েছে, যুগে যুগে কারবালা হবে। কারবালার আখরি দিনটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে বিজয় আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন। শুরু সেই দিন হয়েছে, আজ চলছে কারবালা।
কারবালায় কি হয়েছিল? দুটো সাইড ছিল, একটা মজলুমদের দরদি, ইনসাফ দরদি, ন্যায় দরদি, মানবতা দরদি ইমাম হোসেন, অপর দিকে একটা জালিম শাসক, লুটেরা শাসক, খুনি শাসক, মাতাল শাসক, বদমাই শাসক, নাম তার এজিদ। তাহলে লড়াই জালিম শাসকের বিরুদ্ধে, মুসলিম দরদি, গরিব দরদি, অসহায় দরদি ইমাম হোসেনের। কথা মাথায় ঢুকছে? তো যুগে যুগে এই লড়াই হবে না? হবে না? আজকে আমার দেশেও হচ্ছে, আমার রাজ্য হচ্ছে, পৃথিবীতেও হচ্ছে। এবারে তুমি আমি কোন দিকে নিজে ঠিক করো। তুমি যদি জালিম শাসকের পক্ষে থাকো, বলো হোসাইনের দিকে আছি, তুমি মুনাফিক, মৃত্যু, কাজ্জাব। আর তুমি যদি জালিম শাসকের বিরুদ্ধে থাকো, আলহামদুলিল্লাহ, অবশ্যই তুমি হোসাইনি দিকে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ইমানদার, তোমার সঙ্গে হোসাইন হুজুরের জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি চিন্তা করছো কেন? একই জিনিস তো, একই জিনিস। পানি আমিও খাই, জালিমও খাই, অন্য মানুষও খায়। আমি যখন পানিটা খাই, দোয়া পড়ে খাই, আমারও তৃপ্তি হলো, জালিমেরও তৃপ্তি হলো, অন্যজনেরও হলো, কিন্তু আমার একটু বেশি হলো কি, আমি দোয়া পড়ার জন্য, শুকরিয়া আদায় করার জন্য নেকিটাও পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একই জিনিস, অন্যজন ইনকাম করে, আমিও ইনকাম করি, যদি ইনকামটা হালাল হয়, অন্যজন ইনকাম করলো, খেলো, পেট ভরলো, দুনিয়ায় ক্লিয়ার হয়ে গেল। আর আমি হালাল ইনকাম করলাম, আমি খেলাম, আবার হালাল ইনকাম করার জন্য কিয়ামতের দিন আল্লাহ পুরস্কার জান্নাতও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই জিনিস, লড়াইয়ের ময়দানে গেল জালিম, আমিও গেলাম। জালিম যদি মারা যায় জাহান্নামে, আমি যদি লড়াইয়ের ময়দানে মারা যাই হকের পক্ষে, শহীদ, জান্নাতি। একই জিনিস, শুধু ঈমান ও নবীর পক্ষে থাকার জন্য কামিয়াবি। একই জিনিস, বাজার থেকে কাপড় কিনে বিবিকে দিল, অন্যজন তার স্ত্রীকে, আর আপনি নবীর উম্মত দিলেন, দিবার সময় ভাবলেন আমার নবী স্ত্রীকে ভালোবাসতে বলেছে, আপনি সুন্নাতের সওয়াব পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নিয়তটা, কিন্তু শর্ত নবীর গোলামি। গোলামি ছাড়া তুমি যত ভালো নিয়তি করো, ইমান না থাকলে কিচ্ছু হবে না। তো যাকে অন্যদিকে চলে যাচ্ছে, ইকরামার কথা একটু বলে দিই, কারণ এটাতে আমার যুবকদের জন্য একটা ভালো নসিহত আছে। ইকরামা ইসলাম কবুল করেনি বাপের দিকে, আবু জেহেলের দিকে। তখন রাসূলকে দেখে, কিন্তু নবীকে দেখে জড়িয়ে ধরে ফেলেছে। এই খবর আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেল রাগেতে হুকুম দিল কি, যাও আমার ছেলেকে এমন জায়গায় বেঁধে দাও যেখানে জীব জন্তু পশু পাখি রয়েছে, হিংস্র পশুরা রয়েছে, এমন জায়গা দেখে, পাহাড়, বালি পাথর এলাকা হলো, জঙ্গল আছে, সেখানে বেঁধে দাও, যাতে করে আমার ছেলেকে ছিঁড়ে ছিঁড়ে পশুরা খায়। কেন? অপরাধ কি? মোহাম্মদ রসুলকে জড়িয়ে ধরে ফেলেছে, মানে ধরে ফেলেছে, শুধু এইটুকু। তো সেই জায়গাতে ইকরামাকে যখন লিজে বেঁধে দেওয়া হলো, তৎকালীন সময় রশি দিয়ে হাতে পায়ে যেভাবে ছিল বেঁধে দিয়েছে, জঙ্গল থেকে সব হিংস্র পশুরা আসছে। ইকরামা বলছে চতুর্দিকে আমাকে ঘিরে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ আমার কাছে আগিয়ে এসে আমাকে কেউ খাচ্ছে না। আমি একটা সময় ধৈর্য হারা হয়ে বললাম, তোমরা খাচ্ছ না কেন? তার ভাষাতে বলছে, খাচ্ছ না কেন? তার মধ্যে থেকেই একটা বড় পশুর জবান খুললো, সে হুবাহু মানুষের নেই কথা বলতে লেগেছে, ইকরামা, মানুষকে তো আমরা খেতাম, কিন্তু তোমায় খেতে পারছি না, তোমাকে খাওয়া আমার চলবে না, আমাদের জন্য নিষেধ হয়েছে। কেন? তোমার গা থেকে মোহাম্মদ রসুলের খুশবু বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমি যুবক সমাজকে বলতে চাইছি, তুমি আমি অন্যায় করছি, তুমি আমি ভুল করে ফেলেছি, যদি তোমার আমার এই অন্তরে মোহাম্মদ রসুলের নামকে রক্ষিত করতে পারি, প্রেম আদবের সম্মান যদি দিলের মধ্যে রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে বিচারের পরে আল্লাহর জাহান্নামও তোমাকে পোড়াবে না ইনশাআল্লাহ। কেন? যে দিলে মোহাম্মদ রসুল রয়েছে, ওখানে আবু জেহেলের ছেলে ইকরামা ঈমান আনেনে, শুধু জড়িয়ে ধরেছে, খুশবু বাইর হওয়ার জন্য হিংস্র পশুগুলো খাচ্ছে না। তুমি ঈমান এনেছো, নবীকে দিলে রেখেছো, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত তোমাকে আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলো, হুজুরের গোলামিতে আছো তো নাকি? হুজুরের গোলামি করবে তো নাকি? তাহলে আওয়াজ দিয়ে বলো লব্বাইক। তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক लब्बैक लब्बैक। रबीउल अव्वल की महीना, सरकार की आमद, हुजूर की आमद, दाता की आमद, पुरनूर की आमद, हबीबुल्लाह की आमद, शफाअत की आमद। ना
ভাবো যুবকরা, তোমাকে আমাকে নবীর থেকে সরাতে চাইছে এই দুনিয়ার একদল লোকেরা। শুনছো তো? প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হলো বন্ধু সেজে দুশ্মন। প্রকাশ্য দুশ্মনের থেকে ভয়ঙ্কর কে? বন্ধু সেজে দুশ্মন। তাই মাথায় রাখবেন কথাগুলো কি, মাথায় রাখবেন কথাগুলোকে। হুজুরকে মহব্বত করুন। হাজারো উলামা আছে, ভালোবাসুন আলেমদের ঘরে, নবীর ওয়ারিস। কিন্তু নবীর ওয়ারিস দাবি করে নবীকে চিনাচ্ছে না, সে কেমন ওয়ারিস ভাই? তাহলে সেই মাহফিল থেকে দূরে থাকা দরকার আছে না নাই? সেই উলামা থেকে দূরে থাকা দরকার আছে না নাই? ভাবো ভাবো। আসেন আবার আম্মা আমিনার কাছে ফিরে যাই। আম্মা যারা মেনা বলতে লেগেছে, আমার সময় কাছে কাছে এসে গেছে, আমার মুহাম্মদ দুনিয়া জমিনে আসবে। আমি আমিনা বড় খুশিতে রয়েছি, কেননা আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটতে লেগেছে। এমন করে নবী আলাইহিস সালাম রয়েছে, মুবারকবাদ দিচ্ছে, সালাম দিচ্ছে। আম্মা যারা আসিয়া এসে সালাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, যুগে যেমন করে নবী আলাইহিস সালাম দের হালিয়ারা এসে সালাম দিতে লেগেছে। হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান, তিনি এসে আম্মা আমিনাকে সালাম দিয়েছে, মুবারকবাদ দিয়ে বলেছে, ও মা আমিনা, সাইয়্যিদুল মুরসালিনকে গর্ভে পেয়েছে। পৃথিবী কোটি কোটি মা এসেছে, আসবে। মা আমিনারে তোমার মতো মা দ্বিতীয় কেউ হয়নি, আর হবে না, কেননা দুনিয়ার সুলতানকে তুমি তোমার কপালে পেয়েছো। এইভাবে প্রশংসা করতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি অবাক হয়ে গেলাম। রাত আস্তে আস্তে গভীর হতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া আসার সময় হচ্ছে। আমি আমিনা দেখতে লাগলাম, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। কোথা থেকে নূরে জ্যোতি আলো। আমি আমিনা দেখতে লেগেছি, সুন্দরী সুন্দরী রমণী গায়েবী আমার ঘরে প্রবেশ করেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম, মা আপনারা কারা? ওই রমণীরা বলতে লাগলো, আম্মা আমিনা, আমরা দুনিয়ার কোন নারী নয়, আল্লাহর নবী আসবে তার আম্মা সেবার জন্য আল্লাহর জান্নাত থেকে এসেছি। আমরা এখন আল্লাহর জান্নাতি হো। যুবকেরা, তরুণেরা, আম্মা আমিনা বলতে লাগলে আমি বড় অবাক হয়ে যেতে লাগলাম। আমার বাচ্চা আসার সময় হয়ে এসেছে। দুনিয়া অন্য নারীদের সন্তান থাকলে মায়ের পেটটা বড় হয়ে যায়, আমার গর্ভ কখনো বড় হয়নি। এবং দুনিয়ার মায়েদের ব্যথা যন্ত্রণা বাড়ে, ব্যথা যদি না হয় মা বড় পেরেশান হয়ে যায়, বাচ্চা মনে হয় বাঁচবে না, এই চিন্তা ডাক্তারও পড়ে যায়। কিন্তু আমার সময় এসে গেছে, কোনো ব্যথা যন্ত্রণা কোনো দিনের জন্য হয়নি। অন্যান্য মায়েরা সন্তানকে গর্ভে রাখলে মায়েদের বড় কষ্ট হয় চলাফেরা করতে। আম্মা আমিনা বলতে লেগেছে, কোনো দিনের জন্য আমার দয়ার বাচ্চা আমি আমিনাকে কষ্ট কি বুঝতে দেয়নি। আমার বাচ্চা আসার সময় হয়ে গেল, আমি আপনি দুনিয়া জমিনে এসেছি। মায়েরা বলেছে আমার পুত্র সন্তান জন্ম হয়েছে, কন্যা হলে কন্যা সন্তান জন্ম হয়েছে। আম্মা আমিনা বলে, আমি আমিনা আমার গর্ভ থেকে দুনিয়ায় একটা নূর এসেছে। যুবকেরা, তুমি আমি যখন দুনিয়া এসেছি, তোমার নাভির সাথে আমার নাভির সাথে মায়ের নাভির কানেকশন ছিল। কারণ কি, মায়েদের মাসে মাসে যেটা হয় পিরিয়ড, ওটা বাচ্চাকে মায়ের নাভির সাথে দেওয়া হয়। এই জন্য মায়ের পিরিয়ড বন্ধ থাকে। মেডিকেল বলছে পিরিয়ড চললে বাচ্চা থাকতে পারে না। কিন্তু আমার রাসূলুল্লাহর নাভির সাথে আম্মা আমিনার নাভির কোনো কানেকশন ছিল না, মাসে মাসে পিরিয়ডও বন্ধ ছিল না। কেননা আমার রাসূল হলেন নূর এবং নবী হলেন পবিত্র করতে এসেছে দুনিয়াকে। ওই অপবিত্র রক্ত রাসূলের শরীরে আমার আল্লাহ পাক দেননি। নবীর উম্মতেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া আসলো, আমার বাচ্চাকে যেই চাদরের উপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা অপর হয়ে যে এমন করে হামা করিয়ে দিয়ে বৈঠকে যেমন নামাজে পড়ি, ওই বৈঠকে বসে গিয়ে আমার বাচ্চা সিজদায় পড়ে গেল আল্লাহু আকবার বলে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
এই সিজদায় পড়ে গিয়ে বিড় করে আমার বাচ্চা কি বলতে লাগলো, দীর্ঘক্ষণ পরে আমার বাচ্চা মাথা তুলতে লেগেছে। আমার বাচ্চা মাথা তোলার পর শাহাদাত আঙুলটা আসমানের দিকে তুলে এইভাবে খোঁড়াতে লেগেছে। আমি আমিনা দেখতে লাগলাম আমার বাচ্চা শরীর থেকে যখন আলোকিত হয়ে গেছে, ওই আঙুল থেকে এত নূর এত জ্যোতি বেরোতে লেগেছে, পুরো দুনিয়া মাগরিব মাশরিক থেকে সব আলোয় আলোকিত হয়ে গেছে। আম্মা আমিনা আরো বলতে লেগেছে, আমার বাচ্চার আলোয় নূরেতে আমার চোখের পর্দা সরে গেছে। আমি শাম দেশের প্রাসাদ গুলো দেখতে পেলাম। শাম বলতে আজকে যেটা ইরান বলে, মক্কা থেকে ইরান দেখতে লেগেছি। শাম দেশের দালান গুলো তৎকালীন সময় যে কেসরা কাইসার রাজা মহারাজারা ছিল তাদের বালাখানা গুলো দেখতে লেগেছি। এবং পারস্যের 1000 বছরের আগুনের যে কুণ্ডু ছিল উপাসনা তারা করত, ওটা অটোমেটিক আমার বাচ্চা যখনই আসলো দপ করে নিভিয়ে বন্ধ হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই ঘটনাগুলো ঘটাচ্ছে কে বলুন? এই যে আমার নবী আসে, ঘটনাগুলো ঘটছে কার ইশারায়? তাহলে এই কথাগুলো আলোচনা করা কি পাপ? তো এই মাসে নবীর এই কথাগুলো হয়, এতে অ্যালার্জি হয় কেন? এত সমস্যা হবে কেন? কথা বুঝে আসছো তো নাকি? এ তো সারা বছরও করতে পারো, কিন্তু এই মাসটা এলে এইটা একটু বেশি হয়। বাকি সময় নবীর আরো, নবীর নামাজ, নবীর রোজা, নবীর ইবাদত, নবীর দান খায়রাত, নবীর মানব প্রেম, নবীর সমাজ সেবা, নবীর মনুষ্যত্ব, নবীর সম্প্রীতি, নবীর ভ্রাতৃত্ব, নবীর সর্বধর্মের মানুষকে পিয়ার করেছে। ইতিহাস না জানা থাকে জেনে নাও। নবী যখন মদিনায় গেলেন, নবী গিয়ে দেখছেন মদিনার মানুষগুলো বিভিন্ন গোত্রে ভাগ, একে অপরকে অস্ত্র নিয়ে মারছে, কাটছে, খুন করছে। গরিবী হালত তাদের, কোন রকম শিক্ষার আলো যায়নি, সভ্যতার আলো যায়নি। আল্লাহ নবী প্রত্যেকটা গোত্রের সর্দারকে ডাকলেন। তার মধ্যে ইহুদি আছে, মূর্তি পূজারী আছে, অগ্নি পূজারী আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের সব গোত্রের মানুষকে ডাকলেন। ডেকে নবী বললেন, তোমরা যদি এইভাবে একে অপরের পিছনে অস্ত্র তোলো, তোমরা নিজেরাই একদিন ধ্বংস হয়ে যাবে। তোমরা অস্ত্রকে নিজে আর যত্ন করে রাখো। তোমাদের উপরে কেউ হামলা করলে বিদেশি শক্তির হাত থেকে, বা তোমরা তো প্রতিবেশী ভাই ভাই, সব মিলেমিশে থাকো এবং তোমরা রাষ্ট্র কায়েম করো। বিজনেস পলিসি শিখাচ্ছে নবী তাদেরকে। সমস্ত কিছু যখন শিখাচ্ছে, তারা বসে বসে শুনছে। শুনে তাদের মধ্যে একটা উৎফুল্ল হলো। তারা বলতে লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার এই কথা বড় যুক্তিসঙ্গত, আমরা মানতে রাজি আছি। তারা কেউ আমার নবীকে নবী বলে তখন মানছে না। গুটি কত সাহাবা ছিলেন, আলাদা কথা। 70% ইহুদি ছিল, তারাও বলতে লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কথা আমরা মেনে নেব, খুব সুন্দর কথা বলেছো, কিন্তু আমাদের রাষ্ট্রের প্রধানটা হবে কে? আল্লাহ নবী বললেন, দেখো তোমাদের মধ্যে থেকে তারা এক বাক্যে প্রত্যেকটা গোত্রের সর্দার বলছে, আপনি যদি হন মানবো, না হয় কাউকে মানবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও
আসমা আনের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম। একটু ছোট করে দোয়া হবে, সকলে গিয়ে বসুন।